আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান একেবারে সরাসরি শর্ত দিয়েছে। ইরানের সঙ্গে আলোচনা চলছিল। শর্তগুলো অনেক বড়, কিন্তু আমি আপনাদেরকে মূল শর্তগুলো বলছি। খুবই গুরুত্বপূর্ণ শর্ত এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য এগুলো মেনে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। না হলে গত রাতে কোনো না কোনো ডিল হয়ে যেত। এখন সেই শর্তগুলো শুনুন। প্রথম শর্ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি বা বেস আছে সব বন্ধ করতে হবে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। ইরানই এটি পরিচালনা করবে এবং পুরো নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ইরানের। এমনকি এক একটি জাহাজ পারাপারের জন্য ইরান $2 মিলিয়ন করে নেবে। ইরান আগে বলেছিল এ যুদ্ধের পর হরমুজ আগের মতো থাকবে না। তৃতীয় শর্ত, ইরান $100 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য এই অর্থ দিতে হবে। চতুর্থ শর্ত, লেবাননে হিজবুল্লার উপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পঞ্চম শর্ত, ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েল কখনোই ইরানের উপর হামলা করবে না, এই গ্যারান্টি দিতে হবে। ষষ্ঠ শর্ত, খুবই গুরুত্বপূর্ণ, আমেরিকা ইরানের উপর যত নিষেধাজ্ঞা দিয়েছে সব তুলে নিতে হবে। এ কারণে আমেরিকা এখন খুব চাপে রয়েছে, কারণ এই শর্তগুলোর মধ্যে যদি ডোনাল্ড ট্রাম্প এক দুটি শর্ত মেনে নেন তাহলে সেটা আমেরিকার জন্য বড় পরাজয় হিসেবে দেখা হবে। তবে শুধু ইরানই নয়, আমেরিকাও তাদের শর্ত দিচ্ছে। যেমন আগামী 5 বছরের জন্য ইরানকে ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে, ইউরেনিয়াম অন্য কাউকে দিয়ে দিতে হবে বা ধ্বংস করতে হবে এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না। এখন দেখার বিষয় আমেরিকার এসব দাবির ব্যাপারে ইরান কোন ধরনের প্রতিক্রিয়া জানায়। ইরান এখন পুরো আত্মবিশ্বাসের সঙ্গে আছে এবং স্পষ্টভাবে বলছে আমাদের এই শর্তগুলো আপনাদের মানতেই হবে। গতরাতে যা হয়েছে সেটাও দেখুন। একদিকে ইরান বলছিল তারা কোনো আলোচনা করছে না, অথচ ভেতরে ভেতরে আলোচনা চলছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামনে এসে বলেছিলেন আলোচনা হচ্ছে এবং খুব ভালোভাবেই হচ্ছে, কিন্তু ইরান বলল কোনো কথাবার্তাই হচ্ছে না। এভাবে ইরান পরিস্থিতি নিয়ে খেলতে থাকে। এরপর যখন ট্রাম্প আবার বললেন যে আলোচনা চলছে, তখন ইসরায়েল মনে করল ঠিক আছে, তাহলে বিষয়টা মিটে যাবে। আর ইসরায়েলের একটা অভ্যাস হলো যখনই যুদ্ধবিরতি হতে যায় তখন তারা বড় ধরনের হামলা শুরু করে। ইরান সেটা দেখে বলল ঠিক আছে, হামলা করো, কোনো সমস্যা নেই। বিশ্ববাসী ভাবছিল যুদ্ধবিরতির জন্য ইরানই বেশি আগ্রহী, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। ডোনাল্ড ট্রাম্পই বেশি চাপের মধ্যে ছিলেন। এমন অবস্থায় ইসরায়েল ধরে নিয়েছিল যে ইরান আর হামলা করবে না, কারণ আলোচনা চলছে। কিন্তু রাত প্রায় 2টার দিকে ইরান আবার ডিমোনা পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ইসরায়েল সেটি ঠেকাতে পারেনি। অন্যদিকে রাশিয়া ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কিছু লোক সরিয়ে নিচ্ছে, যা ইঙ্গিত দেয় পরিস্থিতি এখনও স্থির নয়। ইরান যেমন শর্ত দিয়েছিল তেমনি আমেরিকাও তাদের শর্ত দিয়েছে। এখন দেখার বিষয় হলো সামনে কি হয়, তবে বিপদ এখনও কাটেনি। এদিকে ইরান ইসরায়েলের উপর আবারও হামলা চালিয়েছে এবং ক্লাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেখুন। Opa, pá, 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 pá. যখন মনে করা হচ্ছিল আলোচনা চলছে এবং পরিস্থিতি শান্ত হবে, তখনই আবার হামলা হয়েছে, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে বিষয়টি এখনও শেষ হয়নি। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র আলোচনায় যেতে বাধ্য হচ্ছে, কারণ ইসরায়েল চাপের মুখে রয়েছে। יש מקלט למטה. יש מישהו היה בדירה? לא, הם כולם היו במקלט. מה העניינים? לא צריך כלום למעלה. לא לעלות, קח אותה רק עם חרדה. ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। ওই বাবা বলা কারে
الله اكبر. অন্যদিকে আবার ইরান সমর্থকদের উপর যুক্তরাষ্ট্র পাল্টা হামলাও করেছে। দেখুন, তেহরানেও বিস্ফোরণ ও হামলার খবর রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত, এবং বৈশ্বিক চাপ ও অর্থনৈতিক ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র আলোচনার পথে এগোচ্ছে। এখন শুনুন, তুর্কি মিডিয়া বলছে আগামী 1-2 দিনের মধ্যে আমেরিকার একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাতে পারে এবং ইরানের সঙ্গে আলোচনা করবে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকার উপর তাদের কোনো বিশ্বাস নেই। সত্যি বলতে তাদের বিশ্বাস না থাকাটাই স্বাভাবিক। বহুবার প্রতারণা হয়েছে এবং এবারের ঘটনায় তাদের সর্বোচ্চ নেতা খামেনিকেও হারাতে হয়েছে। তা বিশ্বাস করার প্রশ্নই আসে না। ইরানের দৃষ্টিতে এটা আবার কোনো কৌশলও হতে পারে, সময় নেওয়ার জন্য বা নতুন করে শক্তি জোগাড় করার জন্য। এই কারণেই ইসলামাবাদে আলোচনার বিষয়টি ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। অন্যদিকে ইরান সাম্প্রতিক রাতগুলোতে তাদের সামরিক তৎপরতায় কোনো কমতি রাখেনি, যাতে আমেরিকা এটা না ভাবে যে ইরান আলোচনার জন্য মরিয়া। বরং তারা দেখাতে চাইছে যে তারা নিজেদের অবস্থানে দৃঢ়। স্যাটেলাইট ছবির মাধ্যমে দাবি করা হয়েছে যে বাহরাইনে অনুষ্ঠিত আমেরিকার 2টি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানের সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ দেখা যাচ্ছে। অনেকে বলছে তারা কোনো ছাড় দিতে চায় না, বরং শাস্তি দিতে চায়। এ নিয়ে দেশে বিক্ষোভ হয়েছে। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালীতে নৌমাইন বসানো হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করতে পারে। ইরান যতই অস্বীকার করুক, আমি আপনাদের বলছি, এই দেখুন, এগুলো ইরানের নেভাল মাইন, যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে সব তথ্য দিতে পারবো না। আমি এটা বলবো না যে ঠিক কোন ধরনের মাইন মোতায়েন করা হয়েছে। তাদের কাছে 5 ধরনের মাইন আছে। এই 5টির মধ্যে 1 ধরনের মাইন ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীতে মোতায়েন করে ফেলেছে। এদিকে আমেরিকা চেষ্টা করছে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে যার সঙ্গে আলোচনা করা যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকারকে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডারের চেয়ে পার্লামেন্ট স্পিকার কখনোই বড় নয়। তাই যদি কোনো আলোচনা হয়ও, সেটির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সর্বোচ্চ নেতৃত্ব থেকে। একদিকে আলোচনা চলছে, কিন্তু এই সব কিছুর মাঝেই ইরান একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, কোনো প্রতারণা হবে না, আর তারা প্রতারণাও সহ্য করবে না। আলোচনা চলতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যদিকে তারা আক্রমণ চালিয়ে যাবে। পুরো রাত কেটে গেছে, ইরান হামলা চালিয়ে গেছে, কারণ ওদিক থেকে কোনো শান্তি ছিল না, সেখান থেকেও হামলা হচ্ছিল। তাই ইরান পুরো শক্তি দিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে গেছে। এমনকি সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে, তবুও হামলা চলছে। যখন ইরান দেখল পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে এবং ইসরায়েল বড় আক্রমণ করছে, তখন তারা বিসমিল্লাহ বলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এরপর যখন তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তখন ইসরায়েল সেগুলো থামানোর সর্বোচ্চ চেষ্টা করে। দেখুন, এবার আমি আপনাদের আরও একটি চমৎকার দৃশ্য দেখাবো। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সত্যি অসাধারণ। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ ইসরায়েলের কাছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আছে, অথচ এখন এই ভিডিওটি দেখুন, এটি মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতিতে তেল আবিবের তেল বের করার জন্য এগিয়ে যাচ্ছে, আর সেটিকে রোখার জন্য ইসরায়েল 2টি ইন্টারসেপ্টর রকেট আকাশে উড়ে। কিন্তু সেই রকেট দুটিকে বোকা বানিয়ে মাঝখান দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রটি বেরিয়ে যায়। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ওটাকে ঠেকাতে ব্যর্থ হয়। বিশ্ব এখন নিজের চোখে দেখছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল হয়ে পড়েছে। এরপর ইরানের সেই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত হানতে শুরু করে এবং বিস্ফোরণ ঘটে। ইসরায়েল চেষ্টা করছে এসব ধ্বংসযজ্ঞের ছবি বাইরে না যেতে দিতে। বিশেষ করে যেসব ক্ষেপণাস্ত্র তারা আটকাতে পারেনি, সেগুলোর কারণে যে ক্ষতি হয়েছে তা গোপন রাখার চেষ্টা করছে। দেখুন, এটা তেল আবিব। ইরান আগেই বলেছিল মানচিত্র বদলে দেবে, আর এখন দেখুন, শুধু মানচিত্র নয়, ইসরায়েলের চেহারাই বদলে দিয়েছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনার টেবিলে এসেছে।
আর যদি ইরান এভাবে আরও কয়েকদিন সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে পুরো বিশ্ব একসাথে ইরানকে বলবে আলোচনার টেবিলে ফিরে আসো। তাই এ ধ্বংসযজ্ঞ দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। সাম্প্রতিক দৃশ্যে দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তেল আবিব পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। מה קרה פה לבניינים? האוטו התהפך מההדף. אלוהים ישמור, תראה. אל תתקרב שלא יתפוצצו מכוניות. יש מישהו עזרה שצריך? מה זה? এই সংঘাতে এখন পর্যন্ত বহু মানুষ আহত হয়েছে। এ যুদ্ধে এ পর্যন্ত প্রায় 4,829 জন ইসরায়েলি আহত হয়েছে। গতরাতে ইরান কোনো ধরনের সংযম দেখায়নি, যদিও আলোচনা চলছিল, তবুও তারা আক্রমণ চালিয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও জটিল ও অনিশ্চিত এবং ভবিষ্যতে কী হবে তা নির্ভর করছে ইরানের পরবর্তী অবস্থানের উপর। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।